নাকি আম্মারে ডাকো। আম্মা, ও আম্মা। মনে হইতেছে বাড়িতে দারোয়ান রাখতে হইব। ফাউল ফাউল লোকজন বাড়িতে ঢুকতে না পারে, ঢুকলে ইচ্ছা দেয় লাথি দিয়ে বার করে দেয়। টুম্পা, তোমার সামনের এই লম্বুটারে তুমি বলে দাও আমি ভুইয়া বাড়ির পোলা, দারোয়ান আমার লাথি দিয়ে বাইর করে না, আব্বা বলে সালাম দিয়ে ঘরে ঢুকায়। চুপ করো তো তুমি। আব্বা কেমন আছেন আব্বা? এই তুই আমার আব্বা বলে ডাকবি না, আমি তোর আব্বা না। সেটাই তো টুম্পা, তুমি ওনার আব্বা বলতেছো কেন? উনি কি তোমার আব্বা? উনি তোমার খালু লাগে, তার খালু বলো খুশি হবে। অনেকদিন করে থাপড়াই না, থাপড়ানোর জন্য হাতটা চুলকে গেছে। টুম্পা, গত বছর আমার গ্রামের শরীফার বাপ আমার একটা থাপ্পড় দিছিল, তার গালের মধ্যে এমন কামড় দিছিলাম একদম মাংস খুলে নিয়েছিলাম। এখন আমার দাঁতটা কিটমিট কিটমিট করতেছে, আমার কাউরে কামড়াইতে ইচ্ছা করতেছে। হ্যাঁ, রাক্ষসের বংশধর, কামড়াইবে না। এই শানা শানা, এই বাড়ির ভিতরে মিসকিন আসছে, ফকির আসছে, ভিক্ষা দিয়ে বেদা করে যা। কই কোন ফকির মিসকিন আসছে? আম্মা জান দেখতে পাইতেছেন না কোন ফকির আসছে? আপনার সামনে একটা লম্বা ফকির খাড়ায় আছে, ভিক্ষা দিয়ে বিদায় করেন তো। জামাই বাবাজি, তুমি যে কি বলো না। তুমি কেমন আছো বাবা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আম্মা, আপনি কেমন আছেন? দেখে তো মনে হয় না আপনি যে ভালো আছেন। আরে আম্মা, খাওয়ান দাওয়ান মনে হয় কিছুই দেয় না আপনারে, কেমন শুকায় গেছেন। আমার তো মনে হয় আপনি সুস্থ নাই অসুস্থ, ডাক্তার মাক্তার দেখে না মনে হয়। এমন একটা মানুষের ঘর করেন। আহারে, গত বছর দেখছিলাম যে আপনি এই শাড়িটাই পরে এমনি খাড়ায় আসছিলেন, এই বছর একই অবস্থা। শালিকা, তোমারও দিয়ে একই অবস্থা। কি খাওয়ান মান দেয় না, জামা কাপড় কিনা দেয় না নাকি? বাবাজি তুমি এত অস্থির হও না, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তুমি কেমন আছো? এত ভালো একটা শাশুড়ি থাকতে আমি খারাপ থাকি কেমনে? আমি ভালো আছি আম্মা। শালিকা, তুমি কেমন আছো? ভালো আছি দুলা ভাই, তবে আপনারে দেখে এখন একটু বেশি ভালো লাগতেছে। আমারও তোমারে দেখে আমারে দেখে খুব ভালো লাগতেছে, তবে আরো বেশি ভালো লাগতো যদি আশেপাশে কোনো ডিস্টার্ব না থাকতো। আম্মা, আপনি কেমন আছেন এটা শুনে মন ভরে নাই, আরেকবার বলেন তো কেমন আছেন? তুমি খালি আম্মারে জিগাইতেছো কেমন আছে, তোমার শালিরে জিগাইতেছো কেমন আছে, সামনে আরেকজন আছে তারে জিজ্ঞেস করো। তারে জিজ্ঞেস করবো কেন? সে কে? দুলা ভাই, উনি আমার আব্বা, আপনার শ্বশুর। আব্বারও একটু খোঁজ খবর নেন। সে আমার সাদার শ্বশুর। সে জীবনে আমার কোনোদিন খোঁজ খবর নিছে যে আমি তার খোঁজ খবর নিমু? জীবনে আমার কোনোদিন জামাই হিসেবে মানে না, আমি ওনার শ্বশুর হিসেবে মানি না। তো শ্বশুর হিসেবে আমাদের বাড়িতে আসছে কেন? বের কর, মামা বাড়ির আবদার, বাইরে আর বাইরে গেলাম গা। আমি আমার শ্বশুর বাড়িতে আসছি, ঈদ করতে আসছি, ঈদ কইরাই যাবো, ঈদের একদিন আগেও যাবো না। ঈদ তো দূরের কথা, তুই এক সেকেন্ড আমার বাড়িতে থাকতে পারবি না। তুই বাইরে বাইরে বাইরে। এইটা শুধু আপনার একার বাড়ি না, এইটার ভাগ আছে আমার শাশুড়িরও। আমি আমার শাশুড়ির ভাগে থাকুন। আপনি তো কথা কন কেন? আম্মা জান, আপনি দাঁড়ায় রয়েছেন কেন? আমার জামায়াদর করা শুরু করেন, জামায়াদর করে ঘরে ঢোকান, চলেন। অসম্ভব, তুই আমার বাড়িতে থাকতে পারবি না। বাইরে 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 বাইরে। আপনি একদম বাড়াবাড়ি করবেন না। কে? সানির সাথে যদি বাড়াবাড়ি করেন আমি আপনাদের সাইডে কথা বলবো না। ওই বাড়িতে থাকবে, কোরবানির ঈদ পর্যন্ত থাকবে, রোজার ঈদ তো থাকবেই। সে যদি এই বাড়িতে থাকে তাহলে আমি এই বাড়ি ছেড়ে এক্ষুনি চলে যাবো। আমার কোনো সমস্যা নাই, আপনি যান, কিন্তু ওরা থাকবে। আম্মা জান চলেন। থাকবো না। এই, আমার বাড়ি এটা, আমি যাবো কেন? গেলে ও যাবে, ও যাবে। ও ঈদ করতে পারবে না, এখানে যাও। আমি এসে ঈদ করতে, ঈদ না করে এখান থেকে যাবো। আমার জান আসেন। আব্বা, ঘরে তো চিনি নাই, দুলা ভাইয়ের শরবত দেবো কেমনে? চিনি নিয়ে আহেন। হ্যাঁ, চিনি ঠিক চিনি। ওরা 20 দিবি, 20 দিবি, যা।